আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। নামাজ হলো ইসলামের একটা স্তম্ভ, নামাজ হলো ইসলামের একটা খুঁটি। নবী আমার বলেন, সরকারে দো আলম নবী বলেন, ইসলামের খুঁটি হলো 5টা। এর মধ্যে এক নাম্বার খুঁটি হলো ঈমান, 2 নাম্বার খুঁটি হলো নামাজ। কোন ব্যক্তি যদি একটা ঘর বানায়, ঘরের মধ্যে 4-5টা খুঁটি দেয়, 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, যেমনভাবে ওই ঘরটা ঝড় তুফান আসলে টিকা থাকা বেশি সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ঝড় বৃষ্টিতে ঘরটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যদি আমার আপনার ভিতরে যদি নামাজ নামে খুঁটিটা না থাকে, মৃত্যুকালে একটা যে ঝড় তুফান আসবে, এই ঝড় তুফান থেকে ঈমানটা বাঁচাই রাখা বড় কষ্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? আর মুসলমান বাবারা রে আমার, নামাজ হলো একটা ইসলামের খুঁটি। এই খুঁটি যদি আমরা আপনার ভিতরে না থাকে, আমার আপনার ভিতরে যদি খুঁটি না থাকে, যেমনভাবে ঘরকে খুঁটি রাখা, খুঁটি ছাড়া ঘরকে রাখা সম্ভব না, ঠিক মৃত্যুকালে নামাজ ছাড়া ঈমানকে রাখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহর গোলাম, গোলামের কাজ হলো গোলামি করা। আমাদের মালিক হলেন আল্লাহ, আর মালিকের কাজ হলো ওই গোলাম যদি গোলামের কাজগুলো সঠিকভাবে আদায় করে, মালিক তার বিনিময় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা শাবান মাস, এই শাবান মাসের অনেক ফজিলত। শাবান মাস আসলে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, উনি রমজানের, যখন রজব মাস আসতেন তখন থেকেই রমজানের জন্য প্রস্তুত নিতেন। শাবান মাস আসলে সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের নিজেদের আত্মাগুলোকে পবিত্র করে নাও, তোমাদের নিয়তগুলোকে তোমরা সঠিক করে নাও। আম্মা জান আয়েশা বলেন, এই শাবান মাস আসলে আল্লাহর হাবিব বেশি বেশি করে রোজা রাখতেন। এই শাবান মাস আমরা পাইছি, আমরা রমজান পাবো কিনা আমরা কেউই কিন্তু বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? গত শাবান মাসে আমাদের এই মসজিদে যে লোকগুলা ছিল, আজকে অনেকেই তারা অন্ধকার কবরে। আবার এই শাবান মাসে আমরা যারা আসি, আগামী শাবান মাসে আমরা নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? মানুষ দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। যদি কেউ আগে আসতো, সে আগে যাবে, এটা আল্লাহ বইলা দিত, তাহলে আমার মনে হয় যে যুবক ভাইরা নামাজ পড়ে, হেরাও নামাজ পড়লো নয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে শুধু গুলারিতে দেখা গেল, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এরকম লোক গুলারে মসজিদে পাওয়া গেল। কারণ যুবকরা ভাবতো যে আমাদের সিরিয়াল দেরি আছে, আমার বাবাই যাইব, আমার দাদাই যাইব, বাবাই যাইব, তারপর আমার সিরিয়াল, এটা ভাবতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে লুকাই দিলেন, যে কোন সময় মরণ আসতে পারে। এই জন্য মরণের জন্য আমাকে আপনাকে সদা সর্বদা অবস্থায় প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত আমরা কিভাবে থাকবো? কি সাজসজ্জা কইরা, আলতা সরমাইকা না, নিজের আমল দিয়া প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল নিয়ে প্রস্তুত থাকতে হবে, যাতে করে ফেরেশতা যখন আসবে, আজরাইল যখন আসবে, তখন লাব্বাইক বলে হাজিরা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় আমল হলো ঈমান। সবচাইতে বড় আমল হলো ঈমান। ঈমানের উপরের স্থান হলো নামাজ। কি? নামাজ। আমি আপনি এখানে যারা আছি সবাই কিন্তু ঈমানদার। কথা বলেন ঠিক কিনা?
ইমানদার যদি না হইতাম তাহলে আল্লাহর ঘর মসজিদে আসতাম না। আপনারা কিছু হানা জুড়ে বইলেন, তাহলে তো বুঝবো যে আপনারা সজাগ আছেন, না হয়তো বুঝবো আপনারা ঘুমাই গেছেন গা। আমাদের ইমাম যদি না থাকতো, আমরা যদি মুসলমান না হইতাম, আল্লাহর ঘর মসজিদে আসতাম। হিন্দুরা দেখবেন তারা মসজিদে আসে না, মসজিদে সাইডে যদি দরকার পড়ে সাইডে যায়, মসজিদে আসতে তারা ভয় পায়। কিন্তু ইমানদার আল্লাহর ঘর মসজিদে আসলে শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য ইমানদার আমরা সবাই, কিন্তু আমরা সবাই কিন্তু নামাজি না। কি বলেন? আমরা সবাই নামাজি না। আমরা আপনার নবী বুখারী মুসলিমের হাদিসে বলেন যে ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হলো 5টা। এর মধ্যে প্রথম খুঁটি হলো ঈমান। ঈমান হলো মাঝের খুঁটি, ঈমান হলো মাঝের খুঁটি। আর 4 কোণার 4 খুঁটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এবার কোন ব্যক্তি যদি একটা ঘর বানায়, কি বানায়? ঘর বানায়, এই ঘরের 4টা খুঁটি থাকে আর মাঝখানে একটা খুঁটি দেয়। এবার একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, ঘরটা দুর্বল হইল কিনা? কথা বুঝাইতে পারলাম না। একটা ঘর আপনি বানছেন 5টা খুঁটি দিয়া, 4 কোণার 4টা, মাঝখানে একটা, এর মধ্যে একটা খুঁটি কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, অথবা একটা খুঁটি আপনি দেন নাই, তাহলে ঘরটা কি মজবুত রইল নাকি ঘরটা দুর্বল হয়ে গেল? তাহলে বোঝা গেল ঘরটা দুর্বল হয়ে গেল। যে কোনো বাম তুফানে, ঝড় বৃষ্টিতে এই ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। নামাজ হলো ইসলামের একটা স্তম্ভ, নামাজ হলো ইসলামের একটা খুঁটি। নবী আমার বলেন, সরকারে দো আলম নবী বলেন, ইসলামের খুঁটি হলো 5টা। এর মধ্যে এক নাম্বার খুঁটি হলো ঈমান, 2 নাম্বার খুঁটি হলো নামাজ। কোন ব্যক্তি যদি একটা ঘর বানায়, ঘরের মধ্যে 4-5টা খুঁটি দেয়, 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, যেমনভাবে ওই ঘরটা ঝড় তুফান আসলে টিকা থাকা বেশি সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ঝড় বৃষ্টিতে ঘরটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি আমার আপনার ভিতরে যদি নামাজ নামে খুঁটিটা না থাকে, মৃত্যুকালে একটা যে ঝড় তুফান আসবে, এই ঝড় তুফান থেকে ঈমানটা বাঁচাই রাখা বড় কষ্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? আর মুসলমান বাবারা রে আমার, নামাজ হলো একটা ইসলামের খুঁটি। এই খুঁটি যদি আমার আপনার ভিতরে না থাকে, আমার আপনার ভিতরে যদি খুঁটি না থাকে, যেমন ভাবে ঘরকে খুঁটি রাখা, খুঁটি ছাড়া ঘরকে রাখা সম্ভব না, ঠিক মৃত্যুকালে নামাজ ছাড়া ঈমানকে রাখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহর ফরজ বিধান। নামাজ আল্লাহর ফরজ বিধান। কেমন ফরজ বিধান? আমার আপনার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস। নবী আমার বলেন, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সর্বপ্রথম নামাজের হিসাব করবেন। কিসের হিসাব? নামাজের হিসাব করবেন। নামাজের হিসাবের মধ্যে যদি বান্দা বান্দি ধরা পড়ে যায়, নবী আমার বলেন সমস্ত আমলের মধ্যে সে ধরা পড়ে যাবে। নামাজের হিসাবগুলো যদি আল্লাহর বান্দা বান্দি সঠিকভাবে দিতে পারে, সরকার দো আলম নবী বলেন অন্য হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা জোরে বলুন। এক হাদিসে আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu imaduddin man aqamaha faqad aqamaddin wa man hadamaha faqad hadamaddin। নবী আমার বলেন, নামাজ হলো ইমাদুদ্দিন, দিন
দ্বীনের একটা খুঁটি, দ্বীনের একটা খুঁটি। নবী আমার বলেন মান আকামাহা, যে ব্যক্তি এটা কায়েম করলো, যে ব্যক্তি সেটা কি করলো, আদায় করলো, নবী আমার বলেন ফাকাদ আকামাদ দ্বীন, সে যেন দ্বীনকে কায়েম করলো, ধর্মকে কায়েম করলো। ওয়ামান হাদামাহা, নবী আমার বলেন যে ব্যক্তি নামাজটাকে বিনষ্ট করে দিল, অর্থাৎ নামাজকে আদায় করলো না, ফাকাদ হাদামাদ দ্বীন, সে যেন দ্বীনকে বিনষ্ট করে দিল, নষ্ট করে দিল। এই জন্য তার ভিতরে দ্বীন নাই, সে কখনো মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবে। কি বলেন? আপনার ভিতরে দ্বীন নাই, ইসলাম নাই, আপনি কখনো ইসলামের উপর অটল থাইকা মৃত্যুবরণ করবেন, এটা বিশ্বাসের কথা, অসম্ভব। নবী আমার বলেন নামাজ হলো ইসলামের একটা খুঁটি, দ্বীনের একটা খুঁটি। এটাকে যে নষ্ট করলো সে দ্বীনটাকে নষ্ট করলো, আর দ্বীন যে নষ্ট করবে সে বেঈমান হয়ে মারা যাবে। কি হইয়া? বেঈমান হয়ে মারা যাবে। এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজি বান্দা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নামাজ ছাড়া আল্লাহর রাসূলকেও পাওয়া সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাওয়া সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? আমরা যতই বলি না কেন আল্লাহকে ভালোবাসি, নামাজ ছাড়া কখনো আল্লাহর ভালোবাসা অন্তরে আসবে না। হাসরের ময়দানে যদি আল্লাহর হাবিবের হাত মোবারক দিয়ে কাউসারের পানি পান করতে চাই, নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। হাসরের ময়দানে যদি হিসাব যদি সহজ করতে চাই তাহলে নামাজ লাগবে। আল্লাহর তৈরি জান্নাতে যদি যেতে চাই নামাজ লাগবে। কবরের আযাব যদি মাফ পাইতে চাই, কবরের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাই নামাজ লাগবে। কিসের আশায় বসে আছি? বুড়া হব নামাজ পড়বো, ও যুবক এটা মনে করিও না তুমি বুড়া হইবা, এটা আশা কখনো করা সম্ভব বোকামি। এটা কি বোকামি? তুমি কি দেখো না তোমার চোখের সামনে 10 বছরের 5 বছরের আজকে হইছে এমন লোক মারা যাইতেছে? কি বলেন? ঠিক কি না? কিসের আশা করো? বাঁচবা? শয়তানের ধোঁকা এটা, শয়তানের ধোঁকা। শয়তানের কয় এখন নামাজ পড়িস না। আরে হবাই তোর বয়স মাত্র 20 বছর, হবাই 30 বছর, আরো 30 বছর বাঁচবি। এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা, আল্লাহর ধোঁকা। কে বলছে আল্লাহর ধোঁকা? আপনারা আমার কথা বুঝতেছেন না, বুঝা আনা কইরা নাকি? এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা। শয়তানের কাজ এটা। শয়তানে আমার আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে এখন নামাজ যাবে কি, একটু বয়স বাড়ো, তাসবিহ হাতের থেকে নামাবি না, তাসবিহ হাতের থেকে নামাবি না। অথচ আমার আপনার নবী বলেন উম্মত নামাজ ছাড়া কিন্তু কবরে আইসো না। নামাজ ছাড়া যদি কবরের মধ্যে যাও, কবরের এক পাশের মাটি অপর পাশে এমন ধরে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে নিয়ে যাইবে। আমার আপনার নবী ইন্তেকালের আগ মুহূর্তেও নামাজকে তিনি তরক করেন নাই। আম্মা জানা আয়েশা বলেন আল্লাহর রাসূলের জ্বর বাড়তি আছে, শরীর অসুস্থতা বাড়তি আছে। আমার আপনার নবী বেহুশ হয়ে আছেন, এশার নামাজের সময় হয়েছে, একটু হুশ হয়েছে। আম্মা জানকে বলেন ও আয়েশা এখন কিসের সময়? আম্মা জান বলেন ও নবীজি এটা এশারের সময়। এটা কিসের সময়? এশারের সময়। আল্লাহ রাসূল বলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলছে? সাহাবায়ে কেরাম কি নামাজ আদায় করে ফেলছে? আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আশায় সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহর নবী বলেন পানি আনো, আমি গোসল করব। পানি আনা হলো, গোসল করলেন। আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন, বেহুশ হয়ে গেলেন। আবার অল্প কিছুক্ষণ পর হুশ আসলেন। আম্মা জানকে বলেন ও আয়েশা এখন কিসের সময়? আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ এশারের সময়। নবীজি বলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলছে? ও নবীজি এখনো নামাজ আদায় করে নাই, আপনার অপেক্ষায় সকলে মসজিদ নববীর মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা রে পানি আনো, আমি নামাজ আদায় করব।
আল্লাহর হাবিবের জন্য পানি আনা হলো, আল্লাহর হাবিব গোসল করলেন, নামাজে যাবেন, উঠে দাঁড়ালেন, আবার বেহুশ হয়ে গেলেন। এমনইভাবে তিনবার করার পর আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তোমার পিতা আবু বকরকে বলো নামাজ পড়াতে, আবু বকরের পিছে যেন সকল মুসল্লিরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব বেহুশ হওয়ার পর যখন হুঁশে আসলেন, আম্মাজানকে বলতেছেন, আমার মাথাটা একটু উঠায় দাও, আমি দেখবো মসজিদে নববীর মধ্যে আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। আম্মাজান বলেন, আমি আমার রাসূলের মাথা মোবারকটা উঠাই দিলাম। আল্লাহর হাবিব জামাতের দৃশ্য দেখে দেখে আল্লাহর হাবিবের চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? এটা তো সুখের খবর, আপনার উম্মতেরা নামাজ পড়তেছে। নবী আমার বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা সুখের পানি। এই নামাজের জন্য, এই জামাতের জন্য আমি উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছি। এই নামাজের জন্য আমি নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি। আমার বিশ্বাস, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার উম্মতেরা এইভাবে কাতারবদ্ধ হইয়া জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আদায় করেনি, অথচ আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে জীবনের শেষ মুহূর্তে যে কয়েকটা কথা বাহির হইতো, হয়েছিল, এর মধ্যে একটা কথা ছিল, as-সালাত as-সালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না উম্মতেরা। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় মা ফাতেমার কথা বলেন নাই, নাতি হাসান হোসেনের কথা বলেন নাই, স্ত্রীদের কথা বলেন নাই, বলেছেন নামাজ আর নামাজ। জীবনের শেষ মুহূর্তে যে কয়েকটা কথা বলেছেন, এর মধ্যে একটা কথা হলো নামাজ। আমার উম্মতেরা জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত নামাজ ছেড়ে দিও না। নামাজ এত বড় একটা ইবাদত, এই জন্য নামাজ পড়ার দরকার আসেনি। কথা বলেন, নামাজ পড়ার দরকার আসেনি। এই নামাজ পড়তে হবে জামাতে, নামাজ পড়তে হবে কিসে? জামাতে নামাজ পড়তে হবে। বাড়িতে বসে যদি আপনি একা একা নামাজ আদায় করেন, আপনার নামাজের হক আদায় হবে না, নামাজের হক আদায় হবে না। নবী আমার বলেন, মিশকাত শরীফে হাদিস কানা আনছেন, এই হাদিস কানা মুসলিম শরীফও রয়েছে। আল্লাহর হাবিব বলেন, জামাতে নামাজ আদায় করা আর একাকী নামাজ আদায় করা, এই দুই নামাজের মধ্যে পার্থক্য হলো 27 গুণ বেশি। কয় গুণ? 27 গুণ বেশি। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি জানতো এশার নামাজ জামাতে আদায় করা কত সওয়াব, নবী আমার বলেন তারা হামাগুড়ি দিয়ে আসতো। কি দিয়া? হামাগুড়ি বুঝেন? হামাগুড়ি বুঝেন না? গইরাইয়া হেসরাইয়া জামাতে হাজির করে। এক হাদিসে আমার আপনার নবী বলেন, আমার উম্মত যদি জানতো যে সামনের কাতারে দাঁড়াইলে কি সওয়াব এবং নামাজের জন্য ডাকা কি সওয়াব। নামাজের জন্য ডাকা মানে আযান দেওয়া, মানুষকে আহ্বান করা, কি সওয়াব, তারা লটারি দিত। কি দিত? লটারি দিত। এবং তারা যদি জানতো যে এশার নামাজ জামাতে আদায় করলে কি সওয়াব, তারা হামাগুড়ি দিয়ে আসত, গইরাইয়া আসত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ থেকে ফিরে লাগেন বাইক নিয়ে সুবহানাল্লাহ কইেন। আরো যেরকম সুবহানাল্লাহ। দরকার আছে তো নামাজে? একাকী নাকি জামাতে? একাকী নামাজ কোন সময় আদায় করবেন? আপনি মসজিদে আসতে পারতেছেন না, অসুস্থতার কারণে আপনি বিপদে আছেন, অথবা এমন এক জায়গায় আছেন যেখানে জামাত করা সম্ভব না, সেখানে একাকী পড়বেন। অথবা আপনি বিপদে আছেন, এই মুহূর্তে জামাত করা সম্ভব না, বিপদ থেকে যখন বিপদ চলে যাবে তখন আইসা একাকী নামাজ পড়বেন। অথবা আপনি এমন একটা জায়গার মধ্যে আছেন যে জায়গাতে বাহির হইলে আপনাকে শত্রুরা আক্রমণ করবে, ওই সময় একাকী পড়তে পারেন। আপনি বিনা কারণে বিনা অজুহাতে আপনি একাকী নামাজ আদায় করবেন, এই নামাজের হক আদায় হবে না। এজন্য আমরা একাকী নামাজ আদায় করব না, জামাতে নামাজ আদায় করব। কিভাবে? নবী আমার বলেন,
নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সব, এর মধ্যে বেশি সব হলো ফজর নামাজ। কোন নামাজ? ফজর নামাজ। ফজর নামাজ আদায়কারী ব্যক্তিগণ হাসরের ময়দানে নূর নিয়ে হাজির হবে আল্লাহর দরবারে। কি নিয়া? নূর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে ফজর নামাজ আদায়কারী ব্যক্তিরা। নবী আবার বলেন, আমার কোন উম্মত যদি এশার এবং ফজর নামাজ জামাতে আদায় করে, সরকারে দু আলম নবী বলেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এশার এবং ফজর জামাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদায় করা লাগবে কিনা? আদায় করা লাগবে। সরকারে দু আলম নবী বলেন ফজর নামাজ আদায় জামাতে যদি আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন সারা দিন আপনার জিম্মা আল্লাহর দায়িত্বে নিয়ে নেবেন। বুঝাইতে পারছি না? হাদিস কানা মেশকাতে পাবেন। ফজর নামাজ যদি আপনি জামাতে পড়েন, সারা দিন পুরোটা দিনের দায়িত্ব আমরা আপনারা দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দায়িত্বে যে থাকবে সে বুঝি ওই দিন মরলে জাহান্নামে যাবে। কি বলেন? আমি যদি বলি ভাইজান অথবা ছোট ভাই ওই যে অমুক, তোর দায়িত্ব আজকে আমি সারাদিন নিলাম, যা তোর কোন দিক দিয়ে বিপদ আমি দেখবো, আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করবো সে যেন বিপদে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? মহান মালিক, আকাশ জমিনের মালিক, ওই মালিক বলতেছে ওই বান্দার দায়িত্ব আমি নিয়ে নেই, ওই বান্দা বান্দির দায়িত্ব আমি নিয়ে নেই। যে বান্দা বান্দি ফজর নামাজ পড়ে, তাহলে ওই বান্দা বান্দি ওই দিন মারা গেলে বুঝি জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। এই জন্য নামাজ দরকার আছে কিনা? ঘুমাইয়া অনেক মুসল্লিরে দেখা যায় 4 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরের বেলা নাই। আছে কিনা? লজ্জার কথা। এগুলো কিসের কথা? এখন যদি বলি যে ভাইজান ফজর নামাজ কে কে পড়ছেন, অথবা জামাতে পড়ছেন অথবা একাকে কে কে পড়ছেন, আমার মনে হয় লজ্জায় অনেকে হাত তুলবে না। যাই হোক, দরকার নাই। কাউকে শরম দেওয়ার উদ্দেশ্যে এখানে বসি নাই, কাউকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে এখানে বসি নাই। এখানে বসছি আল্লাহ তার রাসূলের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দান করছে এর মধ্যে থেকে আপনাকে কিছু জানাবার জন্য, যাতে করে আমি এবং আপনি আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? লজ্জা দেওয়ার ইসলামে কাউকে অধিকার দেয় নাই। হুজুরে একটা কথা বইরা আটকানো, হুজুর মুখটা কি কন্ত দেখি, হুজুর মুখটা কি কন্ত দেখি, মানে হুজুর কি আটকাইবার যায়, লজ্জা দেওয়া। এই যে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, আপনি লজ্জা দেওয়ার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন মানে একটা আলেমের সাথে বেয়াদবি করলেন। আলেমের সাথে বেয়াদবি করা মানে আল্লাহ তার রাসূলের সাথে বেয়াদবি করা। কারণ আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। বাবা তার সন্তান তার বাবার ওয়ারিস হয় সম্পত্তির। কিসের? সম্পত্তির। আর নবীদের ওয়ারিস হইছেন উলামায়ে কেরাম। কিসের? সম্পত্তির না, ইলমের। কিসের? ইলমের। এই কথাগুলো কি আমার নাকি রাসূলের? এই হিসাবে আলেমগণ কি নবীদের ওয়ারিস। বুঝাইতে পারছি? এইজন্য কোন আলেমকে লজ্জা দেবার উদ্দেশ্যে কোনো জিজ্ঞাসা করবেন না, জানবার উদ্দেশ্য হলে জানবেন। আর যদি লজ্জা দেওয়ার উদ্দেশ্য থাকে, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলে এখান থেকে দূরে সরে যাবেন। শয়তান আপনার উপর বর করছে, এটা ভাববেন। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আমি ওখানে আপনাদেরকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বসি নাই, দিনই কথা বুঝাইবার জন্য এখানে বসছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনই কথা বুঝা আমল করার দরকার আছে তো নাকি? নামাজ আমরা করব কিভাবে? জামাতে নাকি একাকি? জামাতে। যদি একাকি পড়তে হয় পড়েন, এটা আপনার লস, কিন্তু নামাজ ছাড়া যাবে না। যদি বলেন তো মসজিদে নামাজ শুনুন, আগে বড় পড়তাম, এটা ভালো ছিল না, নামাজই পড়তাম না, এটা আবার কইেন না। নামাজ পড়েন, বড় পড়েন আর জানেন পড়েন নামাজ, তবে মসজিদে পড়লে সব বেশি পাইবেন, বড় করে সব কম পাইবেন। নামাজটা পড়েন। নামাজ পড়ার দরকার আছে তো ইনশাআল্লাহ? আছে। কিভাবে? জামাতে। আবার জামাতে পড়বো কিভাবে?
খুশুখুশুর সাথে। কিভাবে? খুশুখুশুর সাথে আমরা নামাজ আদায় করি, কিন্তু কি খুশুখুশু আমার আপনার অন্তরে নাই। নামাজে দাঁড়াইছি, দাঁড়াইয়া আমার আপনার মন কইয়া থাকে, এটা আল্লাহ পাকি ভালো জানে। যা জিনিস মনে হয় নামাজের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, সারা দিন যেটা মনে না হয় নামাজে দাঁড়াইলে এটা মনে হয়ে যায়। কেন জানেন? শয়তানের ওয়াসওয়াসা হয়। কিসের কারণে? শয়তানের ওয়াসওয়াসা করে। মন যখন দূরে চলে যাবে, আবার সাথে সাথে নামাজের মধ্যে ফিট করেন, একাই করবেন, দেখবেন শয়তান দূরে চলে যাবে। কিন্তু মন যে দোকানে গেছে দোকানে রাখবেন, মন যে আপনার রিস্কা চালার মধ্যে গেছে ওইখানে রাখবেন না, মন যে খেতে চলে গেছে ওইখানে রাখা চলবে না, খেত থেকে আবার মসজিদে নামাজের মধ্যে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল কাম, কোন মুমিন? যে মুমিনগণ খুশুখুশুর সাথে মনটাকে নামাজের মধ্যে রাখিয়া না এক মনে এক দিলে নামাজ আদায় করে, এই মুমিনকে আল্লাহ বলেছেন সফল কাম। নামাজ পড়লে কি হয়? এমন ভাবে যদি আপনি নামাজ আদায় করতে পারেন কি হবে? নবী আমার বলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, হযরত আবু যর বলেন, শীতকালে আমি একবার নবীর সাথে বাইরে হইলাম। আল্লাহর হাবিব একটা গাছের ডালার মধ্যে দড়িয়ে এইভাবে ঝুঁকি দিলেন। কিভাবে ঝুঁকি দিলেন? শীতকালে বুঝি অনেক পাতা ঝরে। কথা বলেন ঠিক কিনা? পাতা ঝরে। হযরত আবু যর বলেন, আমার নবী যখন গাছের ডালের মধ্যে দিয়ে ঝাঁকি দিলেন, গাছের পাতাগুলো পড়লো। নবী আমার বলেন, আবু যর, এই যে দেখতেছো গাছের পাতাগুলো যেভাবে ঝরছে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে এমনইভাবে গুনাহগুলো ঝরাই দিবে। সুবহানাল্লাহ। দরকার আসেনি? হযরত আবু হুরায়রা বলেন, এই হাদিসখানা মিশকাতে রয়েছে, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির একটা নহর থাকে বাড়ির সামনে, এই নহরটার মধ্যে দৈনিক 5 বেলা গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? থাকবে না। নবী আমার বলেন, 5 বেলা দৈনিক যদি কোনো আল্লাহর বান্দা সঠিকভাবে নামাজ আদায় করে, তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। নামাজ দরকার আসেনি। এবার নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে 5টা দুনিয়ার জমিনে এবং আখিরাতেও 5টা উপকার হবে। কয়টা উপকার? আমরা তো উপকারী বিচারি। আমরা এমন মানুষ লাভ ছাড়া কাজ দেই না, অমুকের মিছিলে যাবো, টেহা না দিলে যাবো না। আমরা এমক মানুষ। কথা বলেন ঠিক কিনা? টেহা দিলে এমক মানুষ দুনিয়ার জমিনে আছে, টাকার কারণে নিজের বাবাকে খুন করতে পারে। আছে না? আছে, দুনিয়ার জমিনে আছে। আমরা বললাম লাভের পাগল। লাভ কি শুইরা জান? লাভটা কি হবে দেখেন। 1 নাম্বার লাভ, দৈনিক যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 নাম্বার লাভ হলো রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এই কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। নামাজ যদি দুনিয়ার জমিনে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, 5টা উপকার আপনারা হবে। কয়টা উপকার? 5টা উপকার। 1 নাম্বার উপকার, দুনিয়ার জমিনে আপনি রিজিকের অভাবে পড়বেন না। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক আপনাকে বাড়াই দিবেন কে? আল্লাহ। এটা মনে করেন না দোকান আমাকে পালে, এটা মনে করেন না ব্যবসা আমাকে পালে, এটা মনে করেন না আমার বাবা আমার দাদা আমাকে পালে। না না, কেউ আমাকে পালে না, পালে আমার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পালে কে? এই জন্য মাওলার কুদরতি কদমে সেজদা দিলে রিজিক বাড়াই দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, তার উপর থেকে কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবেন। দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো, টিকিট লয়ে আইছি সারা জীবনের 20 বছর, 10 বছর, একদিন, 1 সেকেন্ড, 1 মুহূর্তের গ্যারান্টি নাই। নবী আমার বলেন, আমি যে ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরানোর মতন যে একটা সুযোগ পাবো, এটাও আমি মনে করি না। গ্যারান্টি নাই। কবরে যাইতেই হবে। কবরে যদি আপনি নামাজি বান্দা হয়ে যেতে পারেন, নবী আমার বলেন কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর উপকার গেল। 3 নম্বর উপকার। 3 নম্বর উপকার হলো আমলনামা ডান হাতে দিবে। কোন হাতে?
ডান হাতে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো যখন নিজের নেক আমল নিয়ে ব্যস্ত থাকবে, যারা যারা পাপের বোঝা নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় যে আল্লাহর বান্দা বান্দিরা নেক আমল নামা ডান হাতে পাবে, তারা খুশি হইয়া তাদের ওই বন্ধু বান্ধবদের কাছে যাবে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক আমল নামা ডান হাতে দিয়েছে। ডান হাতে দেওয়া মানে সে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতে যার নেক আমল যাবে সে জান্নাতে যাবে। আমরা যদি ডান হাতে নেক আমল নামা পাইতে চাই তাহলে নামাজ দরকার, নামাজ দরকার। আলোচনা করলে অনেক কথা। এবার 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো ফুল সিরাতের পুল আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করাই দিবে। কোন আকারে? বিজলির আকারে। বিদ্যুৎ চিনেন না? আকাশে যে চমকায়, এটা কতক্ষণ? মুহূর্তে, মনে হয় যেন কয়েক সেকেন্ড লাগে। 500 বছর রাস্তা, তুলির চাইতেও চিকন, হীরার চাইতেও দাঁত, এই এরকম একটা ব্রিজ, যার তলদেশে জাহান্নাম, যার তল দিয়ে কি জাহান্নাম। দেখেন না হাক্কা ছিলেন, হাক্কার তলে কি থাকে? পানি থাকে না? পানি থাকে। আমরা হাক্কা যখন পার হই খুব সতর্কভাবে পার হই, না জানি কইরা যাই। এইভাবে অনেকে এইভাবে না পারলে কাইট হয়ে পারা দেই। আমার একটা দই, একটা কি থাকে, দড়ি থাকে, দড়িটাকে দইরে দিয়ে কি আমরা পার হই সতর্কভাবে, না জানি কইরা যাই। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে যে ব্রিজটা থাকবে, ব্রিজটা পার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। ব্রিজটা পার হতে হবে। এই ব্রিজটা তারাই পার হইতে পারবে বিজলির আকারে যারা নামাজি বান্দা, যারা নামাজি বান্দা, নামাজের নূর নিয়ে তারা পার হবে। আর যদি নামাজি বান্দা বান্দি না হইয়া যদি কবরে যান বা যাই, তাহলে কি হবে? এখানে চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে দার, এই ব্রিজটা যখন পার হইবে, বেনামাজি বান্দা বান্দি কাইটিয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমরা কি জান্নাতে যাব নাকি আল্লাহর জাহান্নামে যাব? আল্লাহর জান্নাতে যাব না আল্লাহর জাহান্নামে যাব? আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করুন, সকলে বলে আমিন। 5 নাম্বার বিনা হিসাবে জান্নাত দিবে। 5 নাম্বার কি? বিনা হিসাবে জান্নাত দিবে। কি হিসাবে? বিনা হিসাবে। নবী আমার বলেন, কোনো ব্যক্তি থেকে যদি হিসাব চায়, হিসাব দিয়ে জান্নাতে কেউ যাইতে পারবে না। এই জন্য বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইলে নামাজ দরকার আছে, নামাজ দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের কিছু ফজিলত আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আগামী সপ্তাহে বলবো নামাজ না পড়ার কি শাস্তি, নামাজ না পড়ার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানের নূর নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন, আমিন।